फीलिंगा ते भरया मेरा दिल लुट के ने लिया तेरा ठोडी आला दिल कल्ला तेरा यार मेरी रानी कोई ना धड़कन मेरी तू है जिंदगानी तू मेरी तेरी रूह की दीवानी हुआ तेरा तेरा मेरी राना। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি এক্সএমএল ফাইল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর ফোন থেকে আমরা এক্সএমএল ফাইলটিকে খুঁজে বের করবো, যেটা ফাইল ম্যানেজারে আছে। তো জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে শেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে এলাইট মোশন অপশনটিকে জাস্ট সিলেক্ট করে দিলে, অর্থাৎ আমরা এলাইট মোশন অপশনে হচ্ছে এক্সএমএল ফাইলটি সেন্ড করে দিব, তাহলে কিন্তু এক্সএমএল ফাইলটি এলাইট মোশন অপশনে ইনপুট হয়ে যাবে। যার পর আমরা ফোন থেকে এলাইট মোশন অপশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা হচ্ছে প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর যে প্রজেক্টটি মাত্র ইম্পোর্ট করলাম অর্থাৎ এক্সএমএল ফাইলটি, সেই এক্সএমএল ফাইলের উপর ক্লিক করব এবং অপশন আসলে ওকেতে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা সরাসরি নিচের দিকে চলে যাব। এখানে কিছু লিরিক্স আছে, লিরিক্সের রাইট সাইডে চলে যাবো আমরা। ওকে, অর্থাৎ লিরিক্সের ইন্ডিংয়ে, যেমনটা এখানে আমরা যে লিরিক্সগুলো দেখতে পাচ্ছি লিরিক্সের ইন্ডিংয়ে এখানে পরপর 3টা লেয়ার দেখতে পাবো। নিচের যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, কালার ফিলে ক্লিক করবো, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবো, পিকচার সিলেক্ট করে এখানে জাস্ট প্লাস এখন এবং এখান থেকে ফিট অপশনটা সিলেক্ট করে দেবো। ওকে, এরপর রাইট সাইডে চলে যাবো। রাইট সাইডে যে লেয়ারগুলো, প্রত্যেকটা লেয়ার সেমভাবে এইভাবে আমরা রাইট সাইডের লেয়ারগুলো ফিল আপ করে নেব এবং এখান থেকে অবশ্যই ফিট অপশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে প্রতিটা পিকচারই সেম ওয়েতে করে নেব। ওকে, এখান থেকে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে কিন্তু এইভাবে কাজগুলো করে নিতে হবে। ওকে, লাস্ট পিকচার। তো এই কাজগুলো করা কিন্তু খুবই ইজি, এক্সএমএল ফাইলের কাজগুলো খুব সহজে করে নিতে পারবেন এগুলো। তো আমরা এখন পিকচারগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা মিউজিক অ্যাড করার জন্য প্লাস এখন চাপ দেবো, তারপর মিডিয়া আর ভিডিও এখানে মিউজিকটি দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবো, যেটা ভিডিও করে দেওয়া আছে। এটা থেকে অডিওটা আলাদা করতে হবে, যেটা লেয়ারে ক্লিক করবো একটা। এরপর হচ্ছে এখান থেকে থিয়েটার অপশন, এরপর হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট অডিওটা আলাদা হয়ে যাওয়ার পর ভিডিও লেয়ারটিকে ডিলিট করে দেবে, যেন ভিডিও লেয়ারে একটা ক্লিক করে ডিলিট অপশন। ওকে, তো এখন জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করবো। চার অ্যাপে প্লে করে দেখতে হবে আসলে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি চাইলে ফন্টগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন আপনি আপনার মতো করে ফন্ট ইনপুট করে। ওকে, তখন জাস্ট ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, ভিডিও রেজলিউশন সিলেক্ট করে আপনার মতো করে দেন হচ্ছে আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এক্সপোর্টিং ভিডিও জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা হয়ে থাকে। এছাড়া যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।